নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে রুই মাছের লাল লাল ভুনা। তো সিম্পলভাবে আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন। আর এর জন্য লাগছে আমার একটা মাছ। এটা হচ্ছে নদীর মাছ। আমি 1.5 কেজি ওজনের একটি রুই মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা কেটে আমি ধুয়ে নিলাম। এবার এর ভিতরে লবণ, হলুদ এগুলো মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু লেগে যাবে। আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দেওয়ার পর এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো, মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। যারা নতুন তারা সবসময় খেয়াল রাখবেন কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু কড়াইয়ে আটকে যাবে। তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর ভুনা করার জন্য আমার লাগছে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, হলুদ, লবণ এগুলো আমি আগেই বেটে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে রেখেছি সেটা কড়াইয়ের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধটা না থাকে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে এর ভিতরে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আবার এর ভিতরে শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেব। সবসময় চেষ্টা করবেন শুকনো লঙ্কাটা বেটে রান্না করার, তাহলে রান্নায় স্বাদ আসবে আর কালারটা কিন্তু সুন্দর আসবে। এবার আমি আলুর টুকরোগুলো এর ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যত ভালো কষা হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। তো জলটা ফুটে গেলেই এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম রুই মাছের পেটিগুলো সেগুলো আমি এবার এর ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, উঠে গেছে। এবার কিন্তু হালকা আছে কিছুক্ষণ আমি জাল করে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। আর দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু রেডি হয়ে গেছে রুই মাছের লাল লাল ভুনা। তো একবার হলেও তোমরা বানিয়ে খেও। আমার এই চ্যানেলে মজার মজার অনেক রান্নার ভিডিও দেওয়া আছে। তোমাদের যদি ভালো লাগে একবার হলেও ভিজিট করে আসতে পারো। ধন্যবাদ।